হাই, আমি রিয়া। প্রথমেই বলেছিলাম যারা আমার ভিডিও দেখোনি তারা নিশ্চয়ই দেখে নিতে পারো আগের আমার ভিডিওগুলো। আমি হলাম একজন স্মল বিজনেস ওনার। আমি ক্রোচেটের বিজনেস চালাই। এই যে এরকম জিনিসগুলো আমি বানাই, ক্লিপ আর গাছরা ইত্যাদি, আর এগুলো দিয়ে আমি আমার বিজনেস শুরু করেছিলাম প্রথমে, এবং এটা এখন যথারীতি চলছে আমার। আজকে আমি তোমাদের দিকে বলবো যে তোমরা কিভাবে একটা স্মল বিজনেস শুরু করবে আর কি কি নিয়ে শুরু করবে। প্রথমেই তো তোমরা হয়তো শুরু করবে ভাবছো, কিন্তু কি কি প্রথমে কিনতে হবে, কিভাবে সেটাকে দিয়ে তুমি শুরু করবে তোমরা হয়তো ভেবে পাচ্ছ না। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কি কি কিনবে প্রথমে আর কিভাবে সেই বিজনেসটা শুরু করবে। প্রথমেই তো সবাই বিজনেস গ্রো হয় না, তার জন্য একটা লিমিটেড জিনিস কিনতে হয়, আর সেই লিমিটেড জিনিসগুলো কি কি হওয়া উচিত আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো তাহলে প্রথমেই দেখে নাও। ফার্স্ট, ক্রোচেট বিজনেস করার জন্য আমাদের প্রথমেই দরকার হবে উল। এই যে ইয়ার্ন অনেক রকমের হয়, আর তোমরা প্রথমে যারা ব্যবহার করবে বা প্রথম যারা বিজনেস শুরু করবে বলে ভাবছো তারা এই যে উল কিনে নিতে পারো। অনেক রকমের উল আছে, তবে সেটা অবশ্যই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হবে, ঠিকঠাক লিমিটেড প্রাইস হতে হবে। যেগুলোর বেশি দাম, খুব দামি উল পাওয়া যায়, খুব কম দামিও উল পাওয়া যায়, ঠিক আছে। একদম কম দামি যেটা সেটা তোমরা ব্যবহার করতে পারবে না যারা বিগিনার্স, আর যেটা মিডিয়াম দেখে কিনতে হবে। এই যে আমি যেগুলো ইউজ করছি এগুলো কিন্তু অ্যাক্রিলিক, ওকে। আর কটন উলও আছে, এগুলো হচ্ছে যে কটন। এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। আর হচ্ছে এই যে অ্যাক্রিলিক উল এটার কিন্তু দাম আলাদা হয়, আর এই কটন উল এটার দাম আলাদা হয়। আর আমি এগুলো যেখান থেকে অর্ডার করেছি সেখানে কিন্তু এই দুটো সেম প্রাইসেই পাওয়া যায়। তোমরা যদি চাও তাহলে আমার আগে একটা উল নিয়ে একটা ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি, আমি কোথা থেকে নিয়েছি, কেমন দাম, তোমরা সেখান থেকে সেই ভিডিওটা দেখতে পারো এবং সেখান থেকে পারচেস করতে পারো। আমি এই যে জিনিসগুলো বানিয়েছি এগুলো কিন্তু এই উলেই বানিয়েছি, অ্যাক্রিলিক দিয়েই বানিয়েছি। আমি কটন উল ব্যবহার করি, যেগুলো খুব দরকার হয় সেগুলোতেই ব্যবহার করি, না হলে আমি অ্যাক্রিলিকেই কাজ করে থাকি। এবারে তোমরা প্রথমত তোমাদের দিকে একটা মিনিমাম উল নিতে হবে যেগুলোর মধ্যে কালার ডিফারেন্স থাকবে, যেমন লাল, সাদা, কালো, নীল, সবুজ, ঠিক আছে। এই উলগুলো তোমাদের মধ্যে রাখতেই হবে। এবারে প্রথম যখন কাজ তোমরা করছো, তারপরে যখন টাইমে তোমাদের যখন কাজ আরও গ্রো হবে তখন তোমরা আবার আলাদা আলাদা উল কালারের কিনতে পারবে। এখন আপাতত জাস্ট লিমিটেড নিয়েই শুরু করা উচিত। ফার্স্ট আমাদের হয়ে গেল উল। এবারে পরে আমাদের দিকে সেকেন্ড কী কিনতে হবে সেটা প্রথমেই আমরা দেখে নিলাম যে আমাদের দিকে উল নিতে হবে, ওকে। এরপরে আমাদের দিকে নিতে হবে হুক এবং এই কিটসটা। ধরো এটাতে অনেক কিছু আছে, এর প্রাইস বেশি, যারা হয়তো নতুন তারা হয়তো নিতে পারবে না, ঠিক আছে। সেই জন্য তাদের জন্য সব থেকে সহজ পদ্ধতি হলো আমরা সাধারণ দোকানে গিয়ে যেই হুকগুলো পাওয়া যায়, জাস্ট নর্মাল যে হুক আমি দেখাচ্ছি, এক মিনিট। এই যে এইরকম হুকগুলো পাওয়া যায়, ঠিক আছে, কাজ করার জন্য নর্মাল হুক। তোমরা কিন্তু এই হুক দিয়েও শুরু করতে পারো। আমি প্রথমে এটা দিয়ে শুরু করেছিলাম, তারপরে ধীরে ধীরে আমি ওটা কিনেছি। তোমরা এই হুকও ব্যবহার করতে পারো, এবং পরে যখন তোমরা কাজ শিখে যাবে তখন তোমরা এই কিটসটা নিতে পারো। এটা অ্যামাজনে পাওয়া যায়। যদি তোমরা প্রথমেই এটা নিয়ে শুরু করতে চাও তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো কিংবা কমেন্ট করো, আমি এর লিঙ্ক তোমাদের দিকে শেয়ার করে দেবো। আর থাকবে এর সাথেই থাকবে এই হুকগুলো, এগুলো আলাদাভাবে এসেছিলো, আমি বক্সে রেখেছি। আর এর সাথে থাকে অনেক রকমের হুক। এই যে এগুলো আছে সরু, খুবই সরু হুক, একদম মাইনাস পয়েন্ট থেকে শুরু হবে, আর সব থেকে মোটা হবে এটা, ওকে। এভাবে তুমি এতগুলো হুক পেয়ে যাবে, আর এপাশে মার্কার টার্কার এগুলো তোমরা পেয়ে যাবে যদি তোমরা অ্যামাজন থেকে এই প্রোডাক্টটা অর্ডার করো। আর এটা যদি থাকে তাহলে তুমি ইজিভাবে কাজ করতে পারবে, তোমার কাছে সমস্ত হুকেরই হুক থাকবে, এবং তুমি ওটা দিয়ে শুরু করতে পারবে। আর যদি ভাবছো যে না আমি ওটাও কিনতে পারবো না এখন, তাহলে তোমরা এরকম হুকগুলো কিনতে পারো। দেখো এগুলো দোকানে গিয়ে, যে কোনো দোকানে যেগুলোতে পাওয়া যায় সেখানে গিয়ে তোমরা চাইলে এরকম সাইজের হুকগুলো তোমরা পেয়ে যাবে, এবং এটা দিয়ে তোমরা কাজ শুরু করতে পারবে। এবারে আমরা কি করব, ধরো তুমি বানাবে একটা ক্লিপ, ওকে, কিংবা বানাচ্ছ গার্ডার, কিংবা বানাচ্ছ হেয়ার ব্যান্ড বানানোর জন্য কিছু ম্যাটেরিয়ালস লাগে না, উল দিয়েও বানানো যায়। আর যারা হেয়ারের ব্যান্ডের ওপরে তোমরা কিছু লাগাতে চাও তখন একটা ম্যাটেরিয়ালসের দরকার হয়। কিন্তু যারা হয়তো ক্লিপ বানাবে কিংবা হেয়ার গার্ডার যেগুলো হয় সেগুলো হয়তো বানাবে বলে ভাবছো, তখন তোমরা কি করবে, প্রথমে আমি দেখাই ক্লিপ বানানোর জন্য। আমি কিন্তু ক্লিপ বানানোর জন্য এই যে
এইগুলো কিনে নিয়েছি। এগুলো আমি ব্যবহার করি যখন ক্রোচেটের কোনো উলের কিছু বানাই, ক্লিপ বানাই, তখন আমি কিন্তু এই ক্লিপগুলো ব্যবহার করি। এগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট কিংবা তুমি এতেও পেয়ে যাবে, মিশোতে পেয়ে যাবে খুব কম দামে। যদি তোমরা চাও যে এটার ডিটেল লিঙ্ক, তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলো, আমি এর লিঙ্কও শেয়ার করে দেবো। আরেকটা আছে এলিগেটের ক্লিপ যেগুলো বলে, এই যে এইগুলো, এক মিনিট আমি বের করে দেখাই। এই যে এই ক্লিপগুলো, এগুলোকে এলিগেটর ক্লিপ বলে। এটা হচ্ছে যে একটু ছোটো সাইজ, এর থেকে বড় সাইজ পাওয়া যায়, তার থেকে বড় সাইজ পাওয়া যায়। তোমরা প্রথম তো করবে, তাই মিডিয়াম সাইজটা নেওয়াটাই আমার মনে হয় ঠিক হবে। ওকে, এই দুটো ক্লিপ তোমরা তোমাদের কাছে রাখতে পারো। আর যখন কিছু বানাবে, তখন এই ক্লিপ যখন বানাবে, এই যে দেখো আমি যেমন একটা হেয়ার ক্লিপ বানিয়েছি, আমি দেখাই, এটা যদি হেয়ারে লাগাই, এটা জাস্ট পেছন দিকে খোপাতে লাগানোর জন্য বানিয়েছি। এটা দেখতে অনেকটা সুন্দর, তোমরা এইভাবেই ক্লিপটা ইউজ করতে পারবে। আর হয়তো ভাবছো যে যারা হয়তো নতুন শিখছো বা শিখবে বলে ভাবছো, তাদের কিন্তু এখন এত কিছু নেওয়ার দরকার নেই। যারা বিগিনার্স, যারা কাজটা শিখছো, তারা প্রথমেই উল আর হুকটা কিনবে। তারপর তোমরা যখন শিখে যাবে, তখন কিন্তু এই ক্লিপ এগুলো কিনবে। আর প্রথমেই কিন্তু সমস্ত ক্লিপ কিনে সেটাকে নষ্ট করার কোনো মানে নেই। প্রথমে তোমরা কিনবেই, কিনে কী করবে, একটা করে স্যাম্পল বানাবে, প্রতিটা ডিজাইনের একটা করে স্যাম্পল বানাবে নিজের কাছে রাখার জন্য, এবং সেটা দিয়ে ভিডিও বানাবে ছোটো ছোটো করে, এবং ইনস্টাগ্রামে আপলোড করবে, ফেসবুকে আপলোড করবে। তোমার যত হচ্ছে যে সেটাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে, তত তাড়াতাড়ি তোমার সেটা সেল বাড়বে। ওকে, প্রথমেই তোমার বেশি প্রোডাক্ট বানানোর দরকার নেই। ওটা যে কিনে নিয়েছো, কিনে নিয়ে সবগুলো তুমি বানিয়ে নেবে, এটা কখনোই নয়। তোমরা একটা করে প্রোডাক্ট বানাও, একটা করে জিনিস বানাও, প্রতিটাতে একটা একটা ডিজাইনের, এবং সেটাকে স্যাম্পল হিসাবে ব্যবহার করো। তোমার পেজ বা তোমার ইনস্টাগ্রাম আইডিতে সমস্ত জায়গায় তুমি সেটা শেয়ার করো, এবং ধীরে ধীরে যখন তোমার যদি কোনো অর্ডার আসে, তারপরে তুমি সেটাকে গ্রো করো। এগুলো নষ্ট হয়ে যাবে না, এগুলোর কোনো ডেট নেই, এগুলো ডেট ফিল হয়ে যাবে না। তোমার কাছে কেনা থাকলে পরবর্তীতে অবশ্যই তোমার কাজে লেগে যাবে। অবশ্যই যারা ইনভেস্টমেন্ট করতে পারবে তারাই কিন্তু এখন করো। আর যারা ভাবছো যে করব, এখন আমি শিখবো, তারা শুধুমাত্র উল আর ক্রোশের যে কাঁটা দেখালাম, ওগুলো দিয়ে তোমরা প্রথমে শুরু করো, তারপর তোমরা ধীরে ধীরে এগুলো কিনবে। এবার তোমরা হয়তো ভাবছো যে গার্ডার বানাবে, হেয়ার গার্ডার তো দেখালো না, এই যে দেখে না হেয়ার গার্ডার, এই যে এইগুলো অনলাইনে ইজিলি পেয়ে যাবে, এবং এরকমভাবেই পাউচ হিসাবে তোমরা কতগুলো চাও সেই অনুযায়ী তোমরা অর্ডার করতে পারবে অনলাইন থেকে। এবং এগুলো মিশোতেও খুব সহজেই পাওয়া যাবে। তোমরা যদি মিশো থেকে অর্ডার করতে চাও, কম দামের মধ্যেই তোমরা রিজনেবল প্রাইসে ওগুলো পেয়ে যাবে। এবার সবাই হয়তো বেশি কোয়ান্টিটির কিনতে পারবে না। তোমরা হয়তো ভাবছো যে আমরা তো এত করে কিনতে পারবো না, আমরা তাহলে কীভাবে করব? তখন তোমরা একটা কাজ করতে পারো, তোমরা অফলাইনে ট্রাই করতে পারো। অফলাইনেও এই জিনিসগুলো হোলসেলে বিক্রি হয়, হোলসেল দামে বিক্রি হয়। তোমরা ওখান থেকেও এগুলো পারচেস করতে পারো, তোমার যতটা লাগবে সেরকম অনুযায়ী তোমরা নিয়ে আসতে পারো, ঠিক আছে? আর যারা ভাবছো যে অনলাইন থেকে নিতে পারবে, তারা অনলাইন থেকেই অর্ডার করো। আর যদি তোমাদের লিঙ্কের দরকার হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তো অবশ্যই লিঙ্ক শেয়ার করে দেবো। এবারে দেখাই আর কী কী নেওয়া যেতে পারে অনলাইনে বিজনেস করার জন্য। এই যে আমি এইগুলো ব্যবহার করি। ধরো কখনো কোনো ক্লিপ বানালাম কিংবা হেয়ারের কোনো গার্ডার বানালাম, তখন এই যে মতিগুলো, এগুলো দেখো, এগুলোও আমি অনলাইন থেকেই নিয়েছি। এই মতিগুলো হয়তো কোনো গার্ডারের সাইডে দেওয়ার জন্য আমি এগুলো ইউজ করে থাকি। এই যে ঝুমকোগুলো, এগুলো আমি ওই গার্ডার যখন বানাই বা ক্লিপ যখন বানাই, তার সাইডে ব্যবহার করার জন্য এগুলো হচ্ছে যে অর্ডার করেছি আমি, এগুলো ব্যবহার করি। এগুলো একসাথে অনেক আমি নিয়ে নিই, সবগুলো একটা এই যে এরকম সাইজ অনুযায়ী আছে। একসাথে যেগুলো পাওয়া যাচ্ছে বা কম দাম, এতগুলো করে থাকবে। ধরো এটাতে আছে 50টা, এটাতে আছে 30টা, এইভাবে ছিল। আর আমি সেটা দেখে নিয়েছি, আমার বেশি দরকার পড়ে না যেহেতু, সেগুলো জন্য আমি একটু কম করে এগুলো অর্ডার করেছি। আর একটা নিয়েছিলাম, আর জিনিস আছে এই যে কাঠবিটগুলো, এই যে যদি দেখা যাচ্ছে আশা করি, এগুলোও আমি ইউজ করি যখন গার্ডার বানাই বা খোপার কিছু বানাই, বা ওই বোগো যে হেয়ার ক্লিপগুলো হয় যেগুলো ছিল, সেগুলো যখন বানিয়েছিলাম তখন এগুলো আমি ইউজ করেছিলাম। এই যে প্লাস্টিকের যে টড়িগুলো, এগুলোতে আমি ওই যখন দরকার হয় তখন একটু আধটু ব্যবহার করা হয়, না হলে এগুলো আমি কিনে রেখেছি, যখন আমার খুব প্রয়োজন হয় তখন আমি এগুলো ব্যবহার করি। তোমরাও যদি চাও তোমরাও নিতে পারো এবং ট্রাই করতে পারো, করে দেখতে পারো।
আর আমি যেহেতু কানের বানাই, কানের যে ইয়াররিংসগুলো সেগুলো আমি বানাই, তাই এই হুকগুলোও নিয়ে রেখেছি। এগুলো আমি ব্যবহার করি আমার ওই কাজের জন্য। এবারে এই জিনিসগুলো দিয়েই আমি যথারীতি কাজ করে থাকি। তোমাদেরও যদি মনে হয় যে হ্যাঁ আমিও নিতে পারবো এগুলো এবং আমিও এই দিয়ে কাজ শুরু করব, তাহলে তোমরা আমাকে লিঙ্ক চেয়েও আমি অবশ্যই লিঙ্ক শেয়ার করে দেবো, ঠিক আছে? আপাতত এগুলো দিয়েই আমি আমার ছোট বিজনেসটা স্টার্ট করেছিলাম। তোমরাও যদি শুরু করতে চাও, তোমরা এই ছোটোখাটো জিনিসগুলোই কিনে নিতে পারো প্রথমে, তারপরে শুরু করতে পারো। একটা স্মল ইনভেস্টমেন্ট করতে হবে যাতে না বেশি টাকা খরচ হয়, আর সেই অনুযায়ী তোমাদের দিকে কাজটা করে যেতে হবে। তোমরা যদি প্রথমেই ভাবো যে আমি একটা বড় অ্যামাউন্ট নিয়ে শুরু করব, কিন্তু সেটা তো করা উচিত নয়। প্রথমটা একটু স্মলভাবে শুরু করা উচিত। যারা পারবে তারা করতে পারো, আর যারা ভাবছো যে পারবে না তারা কিন্তু স্মল বিজনেস অনুযায়ী স্মলভাবেই নিয়ে শুরু করো, এবং তোমার যতটা দরকার তুমি ততটা বানাও, দিয়ে তারপরে সেটাকে অ্যাডভার্টাইজমেন্ট করো, তোমার ইনস্টাগ্রামে শেয়ার করো, তোমার ফেসবুকে শেয়ার করো। তারপরে তুমি সেটা দেখো যে কেমন হচ্ছে, তারপরে তুমি বেশি টাকা ইনভেস্টমেন্ট করো। এখন থেকে বেশি করার দরকার নেই। বোঝা গেল? আশা করি তোমাদের ছোটোখাটো একটু হেল্প করতে পারলাম। আর যদি মনে হয় যে কিছুটাও হেল্প করেছি, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো দেখো। তোমরা আরও অনেক ইনফরমেশান পাবে। একটা বিজনেস স্টার্ট করা মানে কতটা যে মেন্টালি সাপোর্টের দরকার হয় সেটা আশা করি তোমরাও নিশ্চয়ই বুঝতে পারবে। অনেকবার ডিমোটিভেটও হয়ে যেতে পারো, অনেকবার ইচ্ছা নাও হয়ে যেতে পারে, কিন্তু তুমি আমার ভিডিও দেখতে পারো, সেখানে কখনোই তুমি ডিমোটিভেট হবে না। তোমার মনে হবে যে আমি আরও করি, আরও চেষ্টা করি, আরও চালিয়ে যাই, আমার নিশ্চয়ই হবে। ঠিক আছে? সেমভাবে তুমিও করতে থাকো। আর আমি যেগুলো দেখালাম সেগুলো কেনো, ছোট ছোট করে কেনো, কম কোয়ান্টিটির কেনো, দিয়ে সেটা দিয়ে শুরু করো। বেশি কখনোই নেওয়ার এখন দরকার নেই। আর যারা একদমই বিগিনার্স, যারা এই নতুন শিখবে বলে ভাবছো, তারা কিন্তু এত কিছু একদমই কেনো না। তারা শুধুমাত্র উল আর ক্রোশেটের কাটা যেটা দেখালাম এগুলো কেনো। এই দুটো জিনিস দিয়ে শুরু করো। প্রথমে তোমরা শেখো, চেন শেখো, স্লিভ স্টিচ শেখো, ডাবল ক্রোশিয়া শেখো, সিঙ্গেল ক্রোশিয়া শেখো। এগুলো আগে শেখো, সেলাই শেখো, তারপর তোমরা এই জিনিসগুলো কিনবে এবং শুরু করবে। বোঝাতে পারলাম আশা করি। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও দেখতে থেকো। আশা করি তোমাদেরও উপকার হবে। ওকে, বাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর যদি কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলো না। ওকে, বাই।